আচ্ছা ভাইয়া আমারে বলেন তো, বিয়ের সময় কাবিন নিয়ে কি আপুর বা খিটখিট করছে? বিয়ে হয় না। আবাসিক হোটেলে প্রেমিকাকে ধর্ষণ, রক্তক্ষরণে তরুণীর মৃত্যু। ঠিক আছে, এরকম টাইটেল না দিলে সুবিধাবাদীরা কেমনে কইব? 5 তারিখের পরেই ধর্ষণ খুন খারাপি বাইরা গেছে। আই মিন এর পেছনেও শিওর ইউনূস সরকার আর হাসনাত সার্জিসের হাত আছে। ইস খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের কালকেও ছোট ভাইগুলারে কইছি ভিডিওতে নেক্সটের থেকে গালিগালাজ বন্ধ করে দিব, বাট বাংলাদেশে আসি যতদিন গালাগালি বন্ধ করা সম্ভব না ততদিন। আই এম সরি। টাইটেল দিছে কি, আবাসিক হোটেলে ধর্ষণ, রক্তক্ষরণে তরুণীর মৃত্যু। আসলে মানকির পোলা সাংবাদিক ভাগে পায় নাই তো, দ্যাটস ওয়াই এরকম টাইটেল দিছে। ফেক নিউজ না ছড়ায় এমনি লিখলেও তো হইতো। আবাসিক হোটেলে নিজেদের সসম্মতিতে চুলকানি কমাতে যে রক্তক্ষরণে তরুণীর মৃত্যু। সত্যি কথা কি জানেন, এদেশের ঠাপাটাপি ততদিন থামবে না যতদিন এই দালাল মানকির পোলাগো ভিউ ব্যবসা বন্ধ না করা যায়। এদেশের ঠাপাটাপি ততদিন থামবে না যতদিন আমরা আবেগের বসে আসলে মার্কা কর্মকাণ্ড বন্ধ করব। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান এ সাহেব। সময় মেয়েটির অস্বাভাবিক রক্তক্ষরণ হলে আতঙ্কিত হয়ে পড়ে যুবক। আজকে যদি এই কেজে কোনো কারণে ছেলেটা রক্তক্ষরণে মারা যাইতো, যদিও পসিবল না, তাও ধৈরালো কোনো ভাবে ছেলেটা মারা গেল কোনো মানকির পোলা কইতো না আবাসিক হোটেলে প্রেমিককে ধর্ষণের কারণে রক্তক্ষরণে কিশোরের মৃত্যু, প্রেমিকা গ্রেফতার। ফায়ার ইজ সমান অধিকার। উল্টা গার্লফ্রেন্ডের কথায় গেছিলাম এনজয় করতে, খায়া গেলাম ধর্ষণ মামলা চোদন সামলা। দিস ইজ নিউ বাংলাদেশ। 3 বছরের প্রেম, অনলি চুমাচুমি আর ফোন টিপাটিপিতে মন না ভরা একে অপরের সম্মতিতে কিশোরী আর তার প্রেমিক একটি হোটেলে ওঠে গাজীপুরে। সেখানে সহচারী হিসেবে যায় ছেলের বন্ধু। এটা সব ছেলেদের ক্ষেত্রেই হয়ে থাকে স্বাভাবিক বিষয়। যাই হোক, ছেলের বন্ধু সুযোগ পায় না। প্রেমিকার রাউন্ডের পরপরই শুরু হয় রক্তক্ষরণ, যা বন্ধ করতে মেয়েটিকে ফার্স্টে একটি ফার্মেসিতে নেওয়া হয়। কোনো রকম কাজ হয়নি বলে অটো রিকশা ভাড়া করে একটি হসপিটালে নেওয়া হয়। সেখানেও না রাখলে ছেলে দুটি একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে অধিক রক্তক্ষরণে মারা যায় মেয়েটি। অ্যাম্বুলেন্স চালক বুদ্ধি করে হসপিটালে না নিয়ে কাছাকাছি এক থানায় নিয়ে ধরিয়ে দেয় ওই দুই যুবক। এখন আমার প্রশ্নটা হলো, ছেলে দুইটার যদি কোনো রকম অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলে তারা কেন মেয়েটিকে বাঁচানোর জন্য এত দৌড়াদৌড়ি করলো? ওই হোটেলে ফালায় রাখাও তো চলে আসতে পারতো, তাই না? 3 বছরের প্রেম সসম্মতিতে যৌন চাহিদা মেটানোকে কেমনে ধর্ষণ বলা যেতে পারে? শটাইছে অনলি প্রেম, তারপরেও কেন দুই যুবক উল্লেখ করে আরেকজনকে ধর্ষণের দায় চাপিয়ে দেওয়া? এটা কেমন যুক্তি হলো? বাংলাদেশের আইনে যদি প্রেম করা অপরাধ না হয়, বিয়ের আগে বিভিন্ন রকম ডেট যদি অপরাধ না হয়, তাহলে প্রেমের পরে ডেটের নাম করে নিজ নিজ সম্মতিতে লাগালাগি করা কেন অপরাধ হবে? হয় এটা আমিও জানি, আপনিও জানেন। এমন